তোমরা সবাই ভালো আছো? সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাঁচা আম দিয়ে একটা এমন সুন্দর একটা আচার বানিয়ে দেখাবো যে এটা তুমি অনেক দিন রেখে এটা খাওয়া যেতে পারে। আমগুলোকে আমি এই 4টে 5টা 6টা আম নিয়েছি। আমি আমটাকে না ভালো করে এভাবে ছুলে নেব। হ্যাঁ, ছুলে আমি ছোট ছোট করে পিস করে নেব। হ্যাঁ, আমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এই আমগুলো ভালো করে ছুলে ছোট ছোট পিস করে নিয়ে এসে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করে বানাতে হবে। ও আমগুলো সব ছুলে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। হ্যাঁ, আমি একটা কুকার বসিয়ে দিয়েছি। এবার কুকারে না একটা সিটি দিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে একটা সিটি মেরে নেবো, তাহলেই সব সেদ্ধ হয়ে যাবে। এই অফ সিজনেও আমরা কিন্তু খেতে পারি, যদি এরকমভাবে কাঁচা আমের সিজনে আমটা যদি আমরা একটু বানিয়ে রাখি তাহলে অফ সিজনেও আমরা বেশ খেতে পারি। হ্যাঁ, এরকম অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না। হ্যাঁ, আধা গ্লাস জল দিলাম। দিয়ে এর ভিতরে একটু লবণ দেবো। হ্যাঁ, এই সামান্য একটু লবণ দেবো, দিয়ে একটা সিটি দিয়ে নেবো। এই একটা সিটি দিয়ে নিচ্ছি। আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমটা, আমি সব নামিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে এর ভিতরে ছাঁকনি দিয়ে আমি এটা ছেঁকে নেব। হ্যাঁ না, এবার এভাবে ভালো করে ভিতরে যে কিছু যদি শক্ত থেকে থাকে ওটা বেরিয়ে যাবে, আর এটা পাল্টা সব বেরিয়ে যাবে। হ্যাঁ না, এভাবে সব আমি ছেঁকে নিচ্ছি। শুকনো কড়াইতে আমি একটা মশলা করে নেব আগে। এই রাখো 4টে 5টা এই শুকনো লঙ্কা, একটু 1.5 চামচ মতন মৌরি, আর ধনিয়া 1.5 চামচ মতন, জিরা 1 চামচ, সামান্য একটু মেথি। হ্যাঁ, বেশি দেওয়া যাবে না। দিয়ে এবার আমি একটু মশলাটাকে ফ্রাই করে নেব হালকা আছে। একটু ফ্রাই করে নিচ্ছি। মশলাটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার মিক্সিতে করে না একটা রাউন্ড ঘুরিয়ে নেব, একটু দরদরা, মানে কি একদম প্লেন করব না, একটু থাকবে, আস্তে আস্তে থাকবে। এভাবে আমি একটু পেস্ট করে নিয়ে আসছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এই দেখো আমি পাল্পটা যে আমের বার করেছিলাম এটাও আমি এর মধ্যে গ্যাসে বসিয়ে দিয়েছি। শুকাতে হবে, এটা দেখাচ্ছি আমি পরে। আমি এটা বসিয়ে দিয়েছি। এবার এর ভেতরে না এই দেখো আমি 2 কাপ চিনি দিয়ে দেবো। কেন কি এখানে 700 গ্রাম চিনি মানে আম ছিল, তো আমাকে কমসে কম 500 গ্রাম চিনি তো দিতে হবে। হ্যাঁ, 500 গ্রাম চিনি আমি দিয়ে দেবো। এটা 2 কাপ, এই কাপের। হ্যাঁ, এই কাপের 2 কাপ আমি চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, চিনি দিয়ে এখন ভালো করে এটাকে ফুটাতে হবে, ভালো করে এটা শুকাতে হবে। এখন চিনি দেওয়াতে একটু জল ছাড়বে, কিন্তু পরে আস্তে 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 এটা শুকিয়ে যাবে। এই দেখো এইভাবে আমি ভালো করে এটাকে শুকিয়ে নেব। দেখো ফুটছে। হ্যাঁ, এইভাবে ফুটে যাচ্ছে, তো কম হয়ে যাচ্ছে অনেক। আমি এর ভিতরে না এবার একটু কালো লবণ, কালো নমক আছে না, বিট নুন, একটু বিট নুন দিয়ে দিচ্ছি। আন্দাজ করে দেবে মিষ্টিটা, কেন কি কোনো আম আছে খুব টক আর কোনো আম আছে কম টক। হ্যাঁ, সেই জন্য মিষ্টিটা একটু বুঝে দিও, নিজের টেস্ট করে দিও। এই দেখো আমি একটু গোলমরিচের গুঁড়োও দিচ্ছি।
আমি ফুড কালার কিচ্ছু দেবো না, আমরা নিজেরা ঘরে খাবো, কেন ফুড কালার দেবো, হ্যাঁ না? আমরা এইভাবে যেরকম ন্যাচারাল কালার থাকে আমি ন্যাচারাল কালারই রাখবো। হ্যাঁ, কোনো ফুড কালারের দরকার নেই। ফ্রিজে রেখেও খেতে পারো, বেশ অনেক দিন চলবে। যখন সিজন থাকবে না আমের, তখনও কিন্তু এটা খাওয়া যেতে পারে। হ্যাঁ, দেখো এইভাবে ফুটছে, আমি আরও শুকিয়ে নেব। হ্যাঁ, একদম শুকিয়ে যাবে জলটা, তারপরে আমি তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু আচারটা হয়ে এসছে। আমি এই যে মশলাটা করে নিয়ে এসেছিলাম না, এই মশলা থেকে আমি মশলা এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, দিলে তবে কি একটু লাল টাইপের রং হবে। আমি আর লঙ্কা দিলাম না, কেন আমি এখানে লঙ্কা দেয়া হয়েছে। লঙ্কা কখন হয়ে যাবে বুঝবে কি করে? দেখো, যখন এই একটা প্লেটে ঢাললে, হ্যাঁ, ঢেলে যখন এইদিকে কাত করে দেখবে, যদি না পড়ছে, দেখবে যে এটা যে কাত হয়ে যে গড়িয়ে আসছে না, তাহলে বুঝবে যে এটা হয়ে গেছে। এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আমার এই আচারটা হয়ে গেছে। হ্যাঁ, দেখো এটা হয়ে গেছে। এবার পরিষ্কার জারে, কাচের জারে রেখে ঠান্ডা করে ফ্রিজে রেখে দাও, বাস অনেক দিন থাকবে। হ্যাঁ, অনেক দিন থেকে রেখে খাওয়া যায়। এ তো চা, রুটি, পরোটার সাথেও কিন্তু খাওয়া যায়, এমনি শুধু খাওয়া যায়, রুটি পরোটার সাথেও খাওয়া যায়, হ্যাঁ না? আমার এটা কিন্তু হয়ে গেছে একদম, হ্যাঁ না? এই দেখো একদম তৈরি হয়ে গেছে। একদম নষ্ট হবে না, হ্যাঁ না? 1 বছর পুরা রেখে খেতে পারো। দেখো আচারটা হয়ে গেছে। তো দেখো, যদি আচারটা তোমাদের ভালো লাগে, হ্যাঁ, তাহলে একটা লাইক করো, একটা শেয়ার করো সবার সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আমি আবার একটা পাত্রে উঠিয়ে দেখাবো, ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমি একটা কাচের পাত্রে উঠিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো, আমি কিন্তু এই যে একটা পরিষ্কার একটা বোতলে আমি এটা উঠিয়ে রেখে দিলাম, হ্যাঁ না? তোমরাও এইভাবে সংরক্ষণ করে রাখতে পারো, হ্যাঁ না? এইভাবে তোমরা বানিয়ে খাও।